আমি এমন একটি রেসিপি হাজির করেছি যেটা অনেকে খেয়েছেন, অনেকে খাননি। তো যারা খেয়েছেন তারা জানেন কতটা টেস্টি আর কতটা মজাদার। তো চলুন তাহলে দেখে নিই। আজকে আমি মূলা শুটকিটা রান্না করতে হবে। এই শুটকি মূলাটা কিন্তু আমি পুরো সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে ছোলার ডাল, এটাও আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি প্রথমে ডিমটা ভাজি করে নিয়েছি। তো এবার আমি সামান্য একটু তেল অ্যাড করে দিয়ে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। তো এখানে কাঁচামরিচ আছে, লবণ, রসুন, জিরা মশলা সব একসাথে আমি বেটে নিয়েছি। আর এটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখানে লবণ হলুদটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে আমি মূলাটা দিয়ে দিব। এই মূলাটা খেতে কিন্তু খুবই টেস্টি, কিন্তু অনেকে কিন্তু এটা খায়নি। আর এটা যখন মূলা হয় সাধারণত তখন কিন্তু এটা আমরা কেটে রোদে শুকিয়ে রেখে দিয়েছি। যখন মূলা থাকে না তখন খেতে, বিশেষ করে বৃষ্টির সময় খেতে খুবই ভালো লাগে। তো তার জন্য বৃষ্টির সময় রান্না করেছি। এটা খেতে খুবই কিন্তু মজা। তো ভালো করে আমি এটা কষিয়ে নেবো, নিয়ে একটু পানি অ্যাড করতে হবে। পানিতে যাতে আমার ডাল মূলা দুটো সিদ্ধ হয়ে যায়, এই জন্য একটু পানি দিয়েছে। পানিটা কিন্তু আমি শুকিয়ে নিব। তো এটা এখন ঢাকনা দিয়েও রান্না করবো। এখান থেকে 5 থেকে 6 মিনিট ঢাকা রান্না করেছি। তো পানিটা আমার শুকিয়ে এসেছে। এখন একটু ভালো করে কষিয়ে নেবো। তো যত কষানো হবে তত কিন্তু এই মূলা শুটিটা খুবই মজা লাগবে। তো একটু বেশ ভালো করে কষিয়ে নেবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা কিন্তু একেবারে কষিয়ে পুরো পানি কিন্তু আমার শুকিয়ে নিয়েছে, নিয়ে আমি একটু গরম পানি অ্যাড করেছি। তো আমি সাধারণত রান্নায় একটু গরম পানিটা অ্যাড করি, তাতে সিদ্ধ হয়, আর রান্নাটাও কিন্তু বেশি ভালো লাগে। আর এই মূলা শুটিটা খেতে কিন্তু খুবই ভালো। তো যে খাননি সে অবশ্যই একবার হলেও বাসাতে ট্রাই করে দেবেন। যখন মূলা থাকে তখন কিন্তু আপনারা এইভাবে কেটে ভালো করে ধুয়ে শুকিয়ে আপনারা রেখে দিতে পারেন। এটা কিন্তু সারা বছরই খাওয়া যায়। তো এই শুটকি মূলা খেতে কিন্তু খুবই ভালো লাগে মূলা। আর এখানে আমি ডিম দিয়ে রান্না করছি, আর ভাজি ডিম দিয়ে, চাইলে আপনারা আস্ত ডিম দিয়েও রান্না করতে পারেন। তো ডিমটা আমি উপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা কিন্তু ঢাকনা দিয়ে আবার রান্না করবো। আর একটু ঝোলটা একটু কমিয়ে নিব। তো একেবারে বেশি ঝোল রাখবো না, আবার একেবারে কমও রাখবো না, মিডিয়াম রাখবো যাতে খেতে ভালো লাগে। তো এখানে আমার ডাল মূলা সবই কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট হয়েছে। দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই স্বাদের। তো অবশ্যই আপনারা একবার হলে ট্রাই করবেন এই মূলা শুটকি খাওয়ার জন্য। তাই যে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।